আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি কিচেন প্লাস 390। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলের পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপি। আর পারফেক্ট চিকেন ফ্রাই খেতে হলে কেএফসি বা বিএফসিতে কেন যেতে হবে, এখন আমি রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন ফ্রাই কিভাবে ঘরেই তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি 8 পিস চিকেন নিয়েছি, যার ওজন আছে 1 কেজি 300 গ্রামের মতো। আর আমি এখানে লেগ, থাই, উইংস সব কিছু মিলিয়ে নিয়েছি এবং প্রতিটা চিকেনে যতটুকু সম্ভব স্কিন সহ নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফিশ সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা ও কালো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস হাফ টেবিল চামচ। তবে আপনারা চাইলে মিক্সড হার্বসটা বাদ দিতে পারবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে, কারণ এখানে সয়া সস দেওয়া হয়েছে, সয়া সসে লবণ দেওয়া থাকে। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেনটা মাখানো হয়ে গেলে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা ম্যারিনেটে রাখবো 1 ঘন্টার জন্য। আর আপনাদের হাতে যদি সময় থাকে চিকেনটা 5 থেকে 6 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন, সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখতে হবে। চিকেনটা ডাবল কোটিং করার জন্য বাটার মিল্কের প্রয়োজন হবে, তাই একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ কাঁচা দুধ। এইবার দুধে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এখন একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা একটি ডিম। ডিমটাকে একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 15 মিনিট পর এইবার বাটার মিল্কের সাথে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ঘরে তৈরি বাটার মিল্কটা একদম রেডি। তবে আপনারা চাইলে কেনা বাটার মিল্কও ব্যবহার করতে পারেন। এবার চিকেনের কোটিংটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর এরই সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। ময়দা ও কর্নফ্লাওয়ার ভালো করে চেলে নিচ্ছি। তবে এখানে আটা না দেওয়াই ভালো। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। এবার সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এক ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনটা আবারও মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। এবার এখান থেকে 1 পিস করে চিকেন নিয়ে ময়দার মিশ্রণে দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে কোটিং করে নিচ্ছি। তবে এই কাজটা সময় নিয়ে খুবই ধৈর্য সহকারে করতে হবে। আপনি যত ভালো করে হাত দিয়ে চেপে চেপে কোটিং করতে পারবেন, চিকেনটা ততটাই ক্রিস্পি হবে। চিকেনটা কোট করা হয়ে গেলে সরাসরি এই বাটার মিল্কে দিয়ে দিচ্ছি। তবে এখানে বেশিক্ষণ ডুবিয়ে রাখতে হবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে আবারও একইভাবে ময়দার মিশ্রণে কোটিং করে নিচ্ছি। কোটিং করা হয়ে গেলে আর কোটিং করার শেষে এইভাবে চিকেনটা ঝাঁকি দিয়ে উপরে শুকনো ময়দাগুলো ফেলে দিতে হবে। এইবার চিকেনটা ভাজার জন্য একদম রেডি।
এইভাবে সবগুলো চিকেন আমি কোটিং করে নিচ্ছি। আমি আরও একটি চিকেন কোটিং করে দেখিয়ে দিচ্ছি। আমি আরও একটি চিকেন কোটিং করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো চিকেনের পিস কোটিং করে নিয়েছি। চিকেনগুলো ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা 1 মিনিটের মতো হাই হিটে রেখে 1 মিনিট পর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে। চিকেনটা যেহেতু ডুবো তেলে ভাজা হচ্ছে তাই খুব বেশি উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে না। 1 থেকে 2 বার উল্টিয়ে পাল্টিয়ে ভাজলেই হবে। চিকেনটা ফ্রাই করতে আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিটের মতো। একইভাবে আমি 2 ব্যাচে চিকেনগুলো ভেজে নেব। আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর এই চিকেন ফ্রাইটা পরিবেশন করেছি টমেটো সস দিয়ে। চিকেনটা বাহির থেকে ক্রিস্পি আর ভেতর থেকে অনেক জুসিনেস হয়েছে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।